জুলাই আন্দোলনের ১৮ জুলাই ২০২৪ দেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দিন। সেদিন বাংলাদেশ যেন পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীদের ওপর চলে প্রাণঘাতী গুলিবর্ষণ। উত্তরায় বিক্ষোভকারীদের রাজপথে পানি খাওয়াতে গিয়ে মীর মুগ্ধ, ধানমন্ডি ২৭-এ ফারহান ফাইয়াজ এবং ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান সহ অন্তত ১৯ জন পুলিশের গুলিতে নিহত হন। এমন প্রাণহানির পর আরও বেগবান হয়ে ওঠে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সরকার আলোচনার আহ্বান জানালেও শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা ছিল, শহীদদের রক্তের ওপর কোনো সংলাপ নয়, আন্দোলন চলবেই। রাজধানীর উত্তরা কমপ্লিট শাটডাউন সফল করতে সকাল গড়াতেই রাজপথের নিয়ন্ত্রণ নেন ছাত্র জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। টানা কয়েক ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে পুলিশ ছোড়ে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড। জবাবে আন্দোলনকারীদের হাতে ছিল ইটপাটকেল। দিনভর সংঘর্ষ শেষে সন্ধ্যা নাগাদ শুধু উত্তরা থেকে ৮ জন নিহতের খবর আসে, তাদের একজন মীর মুগ্ধ। মহাখালীতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বনানী সেতু ভবনে ঘটে অগ্নিসংযোগের ঘটনা। মিরপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে আগুন দেয়। নিচে একটি বাসে জ্বালিয়ে দেওয়া আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে মেট্রো রেল লাইনে। বন্ধ হয়ে যায় ৪টি স্টেশনের কার্যক্রম। ধানমন্ডিতেও চলে সংঘর্ষ। এতে পুলিশের সাথে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। প্রগতি সরণিতে সড়ক অবরোধ করেন বেসরকারি ৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায়ও নির্বিচারে গুলি চালায় পুলিশ, প্রাণ হারান কয়েকজন। প্রতিরোধ আরও তীব্র হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের র্যাবের হেলিকপ্টারে পালিয়ে যেতে দেখা যায়। এইখান থেকে একটা গুলি চলে যায় এবং এইখান থেকে প্রথম ওইখানে রক্তাক্ত সিচুয়েশন তৈরি হয়, যেটা দেখার পরে স্টুডেন্ট আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং আপনারা হয়তো দেখছেন যে পুলিশ ছাদ থেকে হেলিকপ্টারে করে চলে গেছে। 18 থেকে এই জুলাই পর্যন্ত, জুলাইয়ের ১, ২ তারিখ, ৫ তারিখ পর্যন্ত যে আন্দোলন টিকায় রাখা, এটা তো আমরাই রাখছি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হেলিকপ্টার থেকেও শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। রাতভর সংঘর্ষের পর ভোর থেকেই যাত্রাবাড়ি ও শনিরাখড়া এলাকা জুড়ে বিরাজ করে থমথমে পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে মোতায়েন করা হয় ২২৯ প্লাটুন বিজিবি। আসে একের পর এক মৃত্যুর খবর। বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালান আন্দোলনকারীরা। চলে ভাঙচুর, অগ্নিসংযোগ। একই দিনে কোটা সংস্কারের বিষয়ে নীতিগত সম্মতির কথা জানায় সরকার। তবে সমন্বয়করা সাফ জানিয়ে দেন, গুলি আর আলোচনা একই সঙ্গে চলবে না। ২-৩০০ সাধারণ জনগণকে, শিক্ষার্থীকে হত্যা করার পরে জাস্ট কোটা সংস্কার করে বলবেন যে আন্দোলন থামিয়ে দাও, সেটা আর বাস্তবিক থাকে না। কোটা সংস্কারের দাবি বাস্তবায়ন হলেও আমাদের পরবর্তী দাবিগুলো তো আমাদের তখন পর্যন্ত বাস্তব ছিল। সেই জায়গা থেকে আন্দোলন চলমান রাখাটা, শাটডাউন চলমান রাখাটাই আমাদের সিদ্ধান্ত ছিল এবং সেটা কন্টিনিউ হতে থাকে। রাজধানীর গণ্ডি পেরিয়ে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। নরসিংদী, চট্টগ্রাম, সাভার, মাদারীপুর, রংপুর ও সিলেট প্রতিবাদ, ক্ষোভ আর প্রতিরোধে উত্তাল হয়ে ওঠে একের পর এক শহর। এসব এলাকায় নিহত হন ৮ জন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৮ জুলাই সারা দেশে প্রাণ হারান অন্তত ১৯ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। সেই রক্তাক্ত দিনই আন্দোলনকে নিয়ে যায় নতুন এক মোড়ে। পরদিন আরও বিস্ফোরক হয়ে ওঠে ছাত্র জনতার প্রতিরোধ। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।